বান্দা বান্দীকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই একবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সবাই জুড়ে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাই, এটা হলো মাদ্রাসার মাহফিল। মাদ্রাসা আসলে হইল মসজিদের বুনিয়াদ, ভূমিকা। মসজিদের ভূমিকা হইল মাদ্রাসা। মাদ্রাসা যদি থাকে মসজিদ থাকবে, মাদ্রাসা যদি থাকে না মসজিদ থাকবে না। কারণ মসজিদের ইমাম বানাই মাদ্রাসায়, মসজিদের মুয়াজ্জিন সাহেব বানাই মাদ্রাসায়, মুফতি সাহেব বানাই মাদ্রাসায়, মুহাদ্দিস সাহেব বানাই মাদ্রাসায়, খতিব বানান মাদ্রাসায়, বক্তা বানাই মাদ্রাসায়, মুফাসসিরে কোরআন বানাই মাদ্রাসায়, জানাজার নামাজ পড়ানেওয়ালা বানাই মাদ্রাসায়, ঈদের নামাজ পড়ানেওয়ালা বানাই মাদ্রাসায়, বিবাহ পড়ানেওয়ালা বানাই মাদ্রাসায়। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। মাদ্রাসা যদি থাকে মসজিদ থাকবে, মাদ্রাসা যদি থাকে না ইমাম থাকবে না, ইমাম থাকবে না মসজিদ থাকবে না। মাদ্রাসা যদি থাকে না মুয়াজ্জিন সব থাকবে না, মুয়াজ্জিন সব যখন থাকবে না মসজিদ থাকবে না। মাদ্রাসা যদি থাকে না মুসল্লি থাকবে না, মুসল্লি যখন থাকবে না মসজিদ থাকবে না। মাদ্রাসা যখন থাকবে না বক্তা সব থাকবে না, বক্তা যখন থাকবে না মসজিদ থাকবে না। মাদ্রাসা যখন থাকবে না মুফতি সব থাকবে না, মুফতি সব যখন থাকবে না মসজিদ থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। এই জন্য মসজিদ টিকে রাখতে হলে সর্বপ্রথম কি প্রয়োজন? মাদ্রাসা প্রয়োজন। মাদ্রাসায় মসজিদকে হেফাজত করে, মাদ্রাসা যদি থাকে না মসজিদ টিকে থাকবে না। কারণ এই মসজিদের ইবাদত করনেওয়ালা বানায় একমাত্র মাদ্রাসায়, না কি বলেন? মাদ্রাসায় ইবাদত করনেওয়ালা বানাই, মাদ্রাসা সূরা ফাতিহা শিক্ষা দেয়, মাদ্রাসায় কমপক্ষে 7টা সূরা শিক্ষা দেয়। জোরে বলুন ঠিক কিনা? না স্কুল কলেজে শিক্ষা দেয় না, একমাত্র মাদ্রাসায়। এই জন্য মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকতে হবে। ইন্দোনেশিয়ার 3জন বড় বড় আলিম, 3জনের নাম হইল মোহাম্মদ, 3জনের নাম হইল মোহাম্মদ। সেই কালে যে বা যারা বড় বড় আলিম হইতেন ওনাদের নাম সাধারণত মোহাম্মদ থাকত। আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা আযজা ওয়া জাল as-সহিহ লিল ইমাম বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার নামটাও হইল মোহাম্মদ। কোরআন শরীফের পরে বিশুদ্ধতম কিতাব হইল সহিহুল বুখারী। ওই সহিহুল বুখারীর লেখক বা মুসান্নিফ ওনার নামটা হইল মোহাম্মদ। আমাদের নবীজির নাম কি? মোহাম্মদ। বলুন না, আমাদের নবীজির নাম কি? মোহাম্মদ। আমি একবার রিকশাতে উঠলাম, উঠিয়ে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, মানে পরীক্ষা করার জন্য, ভাই বলুন তো আমাদের নবীজির নাম কি? সে বলল আব্দুল কাদের জিলানী। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু যেই রাসূল ছাড়া হিসাব নিকাশ হবে না হাসরের মাঠে, সেই রাসূলের নামটা পর্যন্ত জানে। কেমন মুসলমান? যাই হোক, বড় বড় 3জন আলিম, 3জনের নাম হইল মোহাম্মদ। হাফিজ এমাদউদ্দিন উল্লাহ কসির রহমতুল্লাহ আলাইহি আল বাদায় ওয়ান নিহায়া এই কিতাবে লিখেছেন, মন করা আমার কোনো ঘটনা নয়। আল বাদায় ওয়ান নিহায়া এই কিতাবে তিনি উল্লেখ করেছেন ইন্দোনেশিয়ার 3জন বড় বড় আলিম, 3জনের নাম হইল মোহাম্মদ। একজনের নাম হইল মোহাম্মদ ইবনে জাবির তাবারি, আরেকজনের নাম হইল মোহাম্মদ ইবনে খুযাইমা, আরেকজনের নাম হইল মোহাম্মদ ইবনে নাসরি। 3জন বড় বড় মুফতি ছিলেন, বড় বড় মুহাদ্দিস ছিলেন, বড় বড় মুফাসসির ছিলেন। তারা 3জন নিয়ত করলেন, শুনেছি ইরাক শহরে বাগদাদে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, সুতরাং ওনাদের কাছে গিয়া আমাদের দ্বীনের জ্ঞান শিক্ষা করতে হবে। 3 মোহাম্মদ ইন্দোনেশিয়া থেকে রওনা করলেন। কিভাবে? হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেন, হয়তো পায়ে হাঁটিয়া, অথবা উটের উপর আরোহণ করে, অথবা ঘোড়ার উপর আরোহণ করে, আল্লাহু আ'লামু, সবচেয়ে আল্লাহ ভালোই জানেন। তারা রওনা করলেন। ইন্দোনেশিয়া থেকে বাগদাদ আসতে তাদের 1 মাস সময় লাগলো। কয় মাস? 1 মাস সময় লাগলো। ওই একটা মাস তারা অহেতুক সময় কাটাই নাই, বরং তারা প্রতিদিন 1 কোরআন করে খতম করতেন। এইভাবে 30 দিনে তারা 30 বার কোরআন শরীফ খতম করলেন। বলুন না সুবহানাল্লাহ জুড়ে।
সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? আরে বলুন না, লাভ আছে না নাই? মুসলমান ইমানদার ভাই, আজকাল দেখা যায় সোনা বন্ধুর গান গাইতে গাইতে সে নিজেকে শেষ করে দেয়, নিষ্পেষিত করে দেয়। এতে কোনো সওয়াব নাই, বরং গুনাহ ছাড়া আর কোনো উপায় নাই। গান গাইতে গাইতে যদি আপনি মারা যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে সুবহানাল্লাহ যদি জুড়ে বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলেন, আল্লাহু আকবার জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলেন, এতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মহান আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ আসতে বলতাম না, জুড়ে বলতাম। 3 দিন সময় লাগলো। তারা গিয়ে যেই মুহূর্তে বাগদাদ গিয়ে পৌঁছলেন, এখন টাকা পয়সা নাই, খাবার নাই, ভাবতে লাগলো ইলম শিখতে হলে টাকাও দরকার আছে না নাই? খানাও দরকার আছে নাই? এই মাদ্রাসা আপনারা দিয়েছেন 2 গ্রামে, বসিয়া কাউরি এবং জোজ, এই যে 2 গ্রামে মাদ্রাসা দিয়েছেন। মাদ্রাসা বানাইতে হলে বিল্ডিংও দরকার, মাদ্রাসা টিকিয়ে রাখতে হলে উস্তাদের দরকার, মাদ্রাসা টিকিয়ে রাখতে হলে ছাত্রও দরকার। বরাবর ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা টিকিয়ে রাখতে হলে টাকা পয়সার দরকার আছে না নাই? আছে। 3 ছাত্র যখন যে মুহূর্তে বাগদাদ গিয়ে বসলেন, এখন দেখলেন তাদের খাবারও নাই, টাকা পয়সা নেই। 3 মোহাম্মদ একটা মসজিদে ঢুকলেন, ঢুকিয়ে পরামর্শ করলেন কি করা যায়। টাকাও নাই, খাবারও নাই। ইলম শিখতে হলে টাকাও দরকার, ইলম শিখতে হলে খাবারও দরকার, পানাহা দরকার। 3 মোহাম্মদ পরামর্শ করে তারা বের করলেন, আগামীকালকে আমরা 3 জন কামলা দিব, সারাদিন কাম কাজ করবো। কাম কাজ করার পর যেই টাকা পাই এর দ্বারা দিনের জ্ঞান শিক্ষা করব। কারণ দিনের জ্ঞান শিক্ষা করতে হলে টাকাও দরকার, দিনের জ্ঞান শিক্ষা করতে হলে পানাহারও দরকার। জোরবন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাই, 3 মোহাম্মদ পরামর্শ করে তারা পরের দিন বের হলেন কামলা দিবে। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কেউ কামলা নাই। এইভাবে 2য় দিন বের হলো, সারাদিন চেষ্টা করলো কামলা দিতে, কেউ কামলা নাই। এইভাবে 3য় দিন বের হলো, সারাদিন চেষ্টা করলো কামলা দিতে, কেউ কামলা নাই। কারণ ওনাদের চেহারা দেখলে বোঝা যায় এরা কামলা ব্যক্তির সন্তান নয়, এরা ধনাঢ্য ব্যক্তির সন্তান। চেহারা দেখলে বোঝা যায় না কে কামলা না, বোঝা যায় কি যায় না? বাগদাদের মানুষ দেখলেন এরা তো কামলা সন্তান নয়, এদেরকে নিলে কাম হবে না, কাজ হবে না, উদ্দেশ্য আদায় হবে না। 3 দিন চলে গেল, কিন্তু তাদের পেটে খাবার নাই, টাকাও নাই, পেটে খাবার নাই। আর কি করা যায়? 3 দিন চলে যাওয়ার পর 3 মোহাম্মদ ইবনে জারির তবারি, মোহাম্মদ ইবনে খুজাইমা, মোহাম্মদ ইবনে নাসরিন, 3 মোহাম্মদ তারা পরামর্শ করলেন, আমাদের 3 দিন হয়ে গেল, একটা লুকমো আমাদের পেটে পড়ে নাই, আমাদের টাকা পয়সা মিলে নাই, কি করা যায়? 3 মোহাম্মদ পরামর্শ করে বের করলেন, যেহেতু 3 দিন হয়ে গেল আমরা কাম পাইলাম না, টাকা ইনকামের ব্যবস্থা হইল না, তাহলে চলো আগামীকালকে গিয়া আমরা মানুষের কাছে সওয়াল করব, সে টাকা পয়সা নিয়ে আসবো অথবা খাবার নিয়ে আসবো। কারণ 3 দিন হয়ে গেল আমাদের পেটে খাবার ভরে নাই, এখন মানুষের কাছে সওয়াল করা আমাদের জন্য জায়েজ হয়ে গেছে। মুসলমান ইমানদার ভাই, এখন 3 জন বড় বড় আলিম কে দিয়ে সওয়াল করবে, সওয়ালের ভান করবে, লটারি দিল। কারণ 3 জন বড় বড় আলিম, মোহাম্মদ ইবনে জারির তবারি তাফসীরে তবারি লিখেছেন, মোহাম্মদ ইবনে খুজাইমা বড় মুহাদ্দিস ছিলেন, মোহাম্মদ ইবনে নাসরিন বড় মুফাসসির, বড় মুফতি ছিলেন। 3 জন বড় বড় আলিম কে দিয়ে সওয়াল করবে মানুষের কাছে? লটারি দেওয়া হলো। লটারিটার নামটা বেশ হলো মোহাম্মদ ইবনে নাসরিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামটা বেশ বের হলো। সকাল যখন হয়ে গেল, 3 জন পরামর্শ করে বলল, মোহাম্মদ ইবনে নাসরিন, সওয়াল করার দায়িত্ব হলো তোমার, যেহেতু লটারিতে তোমার নামটা বের হয়েছে। মোহাম্মদ ইবনে নাসরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মুহূর্তে লটারিতে আমার নামটা বের হলো, আমি ধারণা করতে লাগলাম, হাইরে মানুষের কাছে গিয়ে সওয়াল করতে হবে। কোনোদিন মানুষের কাছে আমি সওয়াল করি নাই, কারোর কাছে সওয়ালের বান করি নাই। আজকে বাগদাদ এসেছি দিনের জ্ঞান শিক্ষা করার জন্য, কিন্তু টাকা পয়সা নাই, খানাও নাই। ইলমে দ্বীন শিক্ষা করতে হলে টাকাও দরকার আছে, খাবারও দরকার আছে। আল্লাহ কি করা যায়? মোহাম্মদ ইবনে নাসরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু মানুষের কাছে চাইতে হবে, মানুষের কাছে চাওয়ার আগে সর্বপ্রথম আমি আমার রবের
রবের কাছে চাই দেখি আমার রব আমার জন্য খাবারের ব্যবস্থা করে কিনা, আমার আল্লাহ আমার জন্য টাকা পয়সার ব্যবস্থা করে কিনা। মুহাম্মদ ইবনে নাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি আমার রবের কাছে চাওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেলাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মানুষরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, আপনি হাই হুতাশ করবেন না, নফল নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন মহান আল্লাহ কুদরতিভাবে আপনাকে মুসিবত থেকে হেফাজত করবেন। মুহাম্মদ ইবনে নাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার কোরআনের আয়াত জানা ছিল, শুধু তা না ওনার হাদিসও জানা ছিল। মুহাম্মদ ইবনে নাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে গেলাম, 2 রাকাত নফল নামাজ এমন ভাবে পড়লাম যেন মনে করলাম এটা আমার জীবনের শেষ নামাজ। আমি নামাজে দাঁড়িয়ে গেলাম 2 রাকাত নফল নামাজ আদায় করার পর আমি আল্লাহর দরবারে 2টা হাত তুললাম, কারণ রাসূল বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হইল ইবাদত। অন্য riwayat আছে রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মূলই হইল দোয়া। ইবাদতের মূল কি? দোয়া। মুসলমান ইমানদার ভাই, আপনি যদি আপনার বাড়ির কাছে একবার, 2বার, 3বার যখন চাইবেন আপনার ভাই বেজার হবে না, যখন 4বার চাইবেন আপনার ভাই বেজার হয়ে যাবে। জবান ঠিক কিনা? বলতে কত চাপটা, কত চাপ আমার ভাই, আমি কয়বার দিতাম, কিন্তু মহান রব্বুল আলামিন বারবার চাইলে বেজার হন না। রাসূল বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকতুব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, বারবার চায় না, আল্লাহ তার প্রতি বেজার হন, বরং বারবার চাইলে আল্লাহ খুশি হন। মুহাম্মদ ইবনে নাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দোয়াতে হাত তুললাম, হাত তুলিয়া আমি 2 চোখ দিয়া পানি ফেলাইয়া টপ টপ করে পানি ফেলাইতে লাগলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার লাইফটা প্রায় শেষ হয়ে যাইতেছে, অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ নিজের জন্য, নিজের পরিবারের জন্য কারোর কাছে আমি হাত পাতি নাই, কারোর কাছে আমি চাই নাই, চাওয়ারও ভান করি নাই। আল্লাহ একমাত্র আপনার দ্বীনের বিধান শিক্ষা করার জন্য ইন্দোনেশিয়া থেকে বাগদাদ এসেছি, ইরাক এসেছি, আমাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমাদের খানা শেষ হয়ে গেছে, আল্লাহ 3 দিন হয়ে গেছে, কোনো টাকা পয়সা মিললো না, খাবারও মিললো না, আল্লাহ কি করা যায়? আল্লাহ ওটাইটা নামটা এসেছে, আমি মানুষের কাছে সওয়াল করতাম, আল্লাহ আমার শরম লাগে, আল্লাহ আমার লজ্জা লাগে, জীবনেও মানুষের কাছে আমি চাইছি না, আল্লাহ তোমার দরবারে আমি হাত তুলছি, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও। মুহাম্মদ ইবনে নাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দোয়া করতে লাগলাম আর জার করে চোখ দিয়ে পানি ফেলাইতে লাগলাম, দোয়া শেষ করি নাই, হঠাৎ করে কে যেন আসলো, এক অপরিচিত ব্যক্তি আসলো, আসিয়া বলতে লাগলো, এই 3 মুহাম্মদ কোথায়? ইন্দোনেশিয়া থেকে আগত 3 জন মুহাম্মদ কোথায়? বাগদাদে এসেছো ইলম শিক্ষা করার জন্য, তোমরা 3 দিন ধরে ভুকা উপবাস, আরে তোমরা আসো, তোমাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলে লাভ না লস? লাভ। বলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে নাসির বলেন, আমি অবাক হয়ে গেলাম, এখন আমি দোয়া শেষ করতে পারি নাই, হঠাৎ করে কে বলতে লাগলো, ইলা মুহাম্মদ কোথায়? তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। মুহাম্মদ ইবনে নাসির বলেন, আমি তাড়াতাড়ি দোয়া শেষ করলাম, দোয়া শেষ করিয়া ওই ব্যক্তির দিকে আগাইলাম, তার দিকে তাকাইলাম, তাকে আমি চিনতে পারি নাই, ওই লোকটাকে আমি লাইফেও দেখি নাই, জীবনেও দেখি নাই। এক পর্যায়ে আমি আজীব হয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ অপরিচিত ব্যক্তি, তোমাকে তো আমরা চিনি না, তুমি কি করে জানলাই? তুমি কি করে জানলাই? আমরা 3 মুহাম্মদ ইন্দোনেশিয়া থেকে এসেছি বাগদাদে ইলম শিক্ষা করার জন্য, আর 3 দিন ধরে আমরা ভুকা, 3 দিন ধরে উপবাস, এই খবরটা আমরা কাউকে বলি নাই, একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। তুমি কি করে জানলাই? হে অপরিচিত ব্যক্তি, তুমি কি করে জানলাই? ওই ব্যক্তি বলতে লাগলো, হ্যাঁ 3 মুহাম্মদ, তোমরা আমাদেরকে জানা নাই, কিন্তু তোমাদের নবী বিশ্ব নবী আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তারা তো অবাক, নবীজির স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছেন। মুহাম্মদ ইবনে নাসির বলেন, আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আরে কিভাবে জানাইলেন? বলতে লাগলেন,
ইরাকের বাদশা রাত্রিবেলা ঘুমাইলেন, উন্নত মানের বিছনা ঘুমাইলেন। হঠাৎ করে তিনি নবীজিকে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান ফরমাও। সবাই বলুন আমিন। আমিন। মুসলমান ইমানদার ভাই, ওই ব্যক্তি বলতে লাগলো, হ্যাঁ মোহাম্মদ ইবনে নাসরিন, রাত্রে আমাদের বাদশা ঘুমাইলেন, যেই মুহূর্তে ঘুমাইলেন বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন। যখন বাদশা নবীজির দিকে তাকাইলেন, দেখতে পাইলেন নবীজির চেহারাটা মলিন, নবীজির চেহারাতে আনন্দের কোনো ভাব নাই, হাসির কোনো ভাব নাই। আমাদের বাদশা এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ভাগ্যের গুণে আমি আপনাকে স্বপ্নে পাইলাম, কিন্তু আপনার চেহারাটা মলিন কেন? আপনার চেহারাটা বেজার কেন? ও আল্লাহর রাসূল, কি কারণে? আমি কি অপরাধ করেছি, কি দোষ করেছি? বিশ্বনবী রাহমাতুল আলামিন স্বপ্নে বাদশাকে বললেন, হ্যাঁ বাদশা, তুমি তো উন্নত মানের খাবার খাইতেছো, উন্নত মানের বিছনায় ঘুমাইতেছো। আমার তিনজন ওয়ারিস এলমেদিন শিক্ষা দীক্ষা করার জন্য ইন্দোনেশিয়া থেকে বাগদাদ এসেছে, এলমেদিন শিক্ষা দীক্ষা করার জন্য, কোরআন শিক্ষা দীক্ষা করার জন্য, হাদিস শিক্ষা দীক্ষা করার জন্য, কিন্তু 3 দিন ধরে তাদের খাবার নাই, তাদের টাকা পয়সা নাই, তাদের খোঁজ খবর নাও। যাও, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে টাকা পয়সার ব্যবস্থা করে দাও, এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করে দাও। আমাদের বাদশা স্বপ্নে দেখিয়া তোমাদের জন্য উন্নত মানের খাবার পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো মুসলমান ইমানদার ভাই, এই মাদ্রাসা আপনাদের, জয় এবং বসিয়া খাবির মাদ্রাসা। আল্লাহ না করুক এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আরে বলুন না, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোন তাফসীরে কারকে বলেছেন হাফিজুনের ব্যাখ্যা দ্বীনকে হেফাজত করে। এই মাদ্রাসায়, এই জয় এবং বসিয়া খাওরি এই মাদ্রাসায় দ্বীনকে হেফাজত করে। দ্বীনকে হেফাজত করে কিভাবে? এই মাদ্রাসায় মুসল্লি বানাইবে, এই মাদ্রাসায় ঈদের নামাজ পড়ানোওয়ালা বানাবে, এই মাদ্রাসায় জানাজা নামাজ পড়ানোওয়ালা বানাইবে, এই মাদ্রাসায় মুফতি সাহেব বানাইবে, এই মাদ্রাসায় মুহাদ্দিস সাহেব বানাইবে, এই মাদ্রাসায় মুফাসসির সাহেব বানাইবে। যেদিন এই পৃথিবীতে মাদ্রাসা থাকবে না, মুফতি সাহেব থাকবে না, মাদ্রাসা যখন থাকবে না, মুফাসসির সাহেব থাকবে না, মাদ্রাসা যখন থাকবে না, ইমাম সাহেব থাকবে না, মাদ্রাসা যখন থাকবে না, মুয়াজ্জিন সাহেব থাকবে না, যখন এরা থাকবে না, মসজিদ থাকবে না, যখন মসজিদ থাকবে না, ইবাদত করনেওয়ালা থাকবে না, যখন ইবাদত করনেওয়ালা থাকবে না, ওই জয় এবং বসিয়া খাওয়ার মানুষও থাকতে পারবে না। কারণ রাসূল বলেছেন, দেখা গেছে লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আল্লাহ আল্লাহ। রাসূল বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন আল্লাহ এই পৃথিবীকে ভাঙবেন না, বাংলাদেশকে ভাঙবেন না, ভারতকে ভাঙবেন না, আমেরিকাকে ভাঙবেন না। এইভাবে সারা বিশ্বকে ভাঙবে না। রাসূল বলেছেন যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই বিশ্বকে ভাঙবেন না। এখন আপনারা বলুন, এই মাদ্রাসা আল্লাহ আল্লাহ বলা শিক্ষা দেয় কি দেয় না? আরে বলুন না, দেয় কি দেয় না? কারণ এই মাদ্রাসা থেকে মুফতি সাহেব বের হবে, উনি আল্লাহ আল্লাহ শিক্ষা দিবেন। ওই মাদ্রাসা থেকে মুহাদ্দিস সাহেব বের হবে, উনি আল্লাহ আল্লাহ শিক্ষা দিবেন। ওই মাদ্রাসা থেকে মাওলানা সাহেব বের হবে, উনি আল্লাহ আল্লাহ শিক্ষা দিবেন। ওই মাদ্রাসা থেকে নামাজ পড়নেওয়ালা বের হবে, উনি আল্লাহ আল্লাহ শিক্ষা দিবেন। জোরে ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসা রাখতে হবে। ফকির ভাই মাশাআল্লাহ, এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য খলিলুর রহমান জয়সিদ্ধি ভাই 500 টাকা নগদ দান করেছেন। ধন্য খলিলুর রহমান ভাই, আপনার জীবনটা ধন্য। আল্লাহ খলিল ভাই হায়াতে বরকত দিয়া দাও, যৌবনে বরকত দিয়া দাও, পরিবারে বরকত দিয়া দাও, বারবার হজ উমরা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ ওনার সমস্ত মুরদানকে maaf করে দাও। সবাই বলুন আমিন। আমিন। মুসলমান ইমানদার ভাই,
এই মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। মাদ্রাসা থাকলে নাস্তিক থাকবে, মাদ্রাসা থাকলে বেঈমান থাকবে। যেই সমস্ত লোকেরা মাদ্রাসায় বিরোধিতা করে, আসলে এরা মাদ্রাসায় বিরোধিতা করে না, নিজের বিরোধিতা করে। এরা জানে না রাসূল বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, নাস্তিক থাকবে, বেঈমান থাকবে, ইহুদি খ্রিস্টানরা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন থাকবে না, নাস্তিকের বাচ্চা থাকতে পারবে না, ফেরাউনের বাচ্চা থাকতে পারবে না, নমরুদের বাচ্চা থাকতে পারবে না, আবু জাহেলের আওলাদ থাকতে পারবে না, বেঈমানের বাচ্চা থাকতে পারবে না, ইহুদি খ্রিস্টান থাকতে পারবে না। ওই মাদ্রাসা উসিলায় ওই সমস্ত বেঈমান মুনাফিক এখনো দুনিয়াতে টিকে রয়েছেন। জোরাবন ঠিক কিনা? ঠিক। মাদ্রাসার কারণে, কারণ মাদ্রাসায় আল্লাহ আল্লাহ শিক্ষা দেয়, মাদ্রাসায় আল্লাহ আল্লাহ শিক্ষা দেয়। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে আল্লাহ দুনিয়াকে রাখবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন থাকবে না, আল্লাহ এই নাস্তিকের বাচ্চাদেরকে কোনোদিন রাখবেন না। এরা চিন্তা করে দেখে না। পাকিস্তানে বড় একজন ওলি ছিলেন, ওনার নামটা হলো আল্লামা তৌকুর শাহ রহমতুল্লাহ আলাইহি। উনি এত বড় আল্লাহ বলেছিলেন, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজ করার অভাব নাই, যাকাত দেওয়ার অভাব নাই, আরো দান খয়রাত করার অভাব নাই। এমনকি শুধু তা না, আল্লাহ বলি এমন ছিলেন, ওনার দস্তরখানা সবসময় উন্মুক্ত থাকতো। উন্মুক্ত থাকতে বলতে মুসাফির দেখতে আসতো, যে কোনো সময় আসতো, আসিয়া ওনার দস্তরখানায় বসিয়া পানাহার করে চলে যাইত। ওনার দস্তরখানা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জয়সিদ্ধ আব্দুল কাহার সাহেব জিন্দাবাদ, 2000 টাকা জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার এক বান্দা জয়সিদ্ধ আব্দুল কাহার ভাই নগদ 2000 টাকা পাঠাইছেন। ধন্য আব্দুল কাহার ভাই, আপনার জীবনটা ধন্য। আল্লাহ আব্দুল কাহার ভাই হায়াতে বরকত দিয়া দাও, যৌবনে বরকত দিয়া দাও, ফ্যামিলিতে বরকত দিয়া দাও, পরিবারে বরকত দিয়া দাও। আল্লাহ বারবার হজ উমরা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ সুখময় জিন্দেগি দিয়া দাও। আল্লাহ ওনার সমস্ত মুর্দানকে মাফ করে দাও। আল্লাহ 2000 টাকার পরিবর্তে 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও। সবাই জোরে বল আমিন। আমিন। তৌকুর শাহ রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু ওনার দস্তরখান 24টা ঘন্টা উন্মুক্ত থাকতো। যেমন শেখ গাজী রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গেলে যে কোনো সময় খাওয়া যায়, যাইতে যায় না, খাওয়া যাইতো, পানাহার করা যাইতো, নাস্তা করা যাইতো। মা আপনারা বোধহয় জানেন না, আমার হুজুর তো শেখ গাজী রহমতুল্লাহ আলাইহির জন্য জীবনটাই কাটাই দিয়েছে। যে মুহূর্তে যে শেখ গাজী নাই, হুজুরে ভালো লাগে না, হুজুর দরকার দিয়ে চলে আসছেন। আল্লাহ হুজুরে হায়াতের জন্য বরকত দিয়েছেন। সবাই বলবেন আমিন। তৌকুর শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার দস্তরখানা সবসময় উন্মুক্ত থাকতো। যাইতেছিল ওনার দিনকাল যাইতেছিল। হঠাৎ করে রাত্রিবেলা ঘুমাইলেন, ঘুমাইতেই বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন। ওই সুবহানাল্লাহ আওয়াজটা বলেন সুবহানাল্লাহ, বলেন না জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখে এটা ভাগ্যের ব্যাপার। যে ব্যক্তি নবী দেখে স্বপ্নে দেখে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্নে দেখেন। তৌকুর শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন ওনার বাড়ি হলো পাকিস্তান। উনি বলতে লাগলেন, যেই মুহূর্তে আমি নবীজিকে স্বপ্নে দেখলাম, যখন আমি নবীজির দিকে তাকাইলাম, নবীজির চেহারা দিকে তাকাইলাম, তাকায় দেখতে পাইলাম নবীজির চেহারাটা মলিন। নবীজির চেহারাতে আনন্দের কোনো ভাব নাই, হাসির কোনো ভাব নাই, ফুর্তির কোনো ভাব নাই। নবীজির চেহারাটা যেন মলিন, নবীজির চেহারাটা ফ্যাকাশে আছে, নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন। যার চেহারা ওই চেহারাটা কালো বর্ণ হয়ে আছে। আল্লামা তৌকুর শাহ বলেন, এক পর্যায়ে আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, ওগো বিশ্ব নবী, ভাগ্যের গুণে আমি আপনাকে স্বপ্নে পাইলাম, আপনাকে স্বপ্নে পাইলাম, কিন্তু কি দোষ করেছি, কি অপরাধ করেছি? আপনার চেহারাটা মলিন, আপনি বেজার হইয়া আমার দিকে তাকায় আছেন। ওগো বিশ্ব নবী, আমি কি দোষ করেছি এটা বলুন। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন স্বপ্নে বলতে লাগলেন, তৌকুর শাহ, তুমি তো খুব মেহমানদারি করো, তুমি তো খুব রোজা রাখো, তুমি তো খুব নামাজ পড়ো, বারবার হজ উমরা করো, বারবার যাকাত দাও, আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, কিন্তু ভালো কথা, এটা ভালো কথা, কিন্তু তৌকুর
কুলসা আমার কিছু মেহমান আছে, এদের তুমি খোঁজ খবর নাও না, অথচ তুমি মেহমানদারি করো। আমার কিছু মেহমান আছে, এদের তুমি খোঁজ খবর নাও না, এদের তুমি তালাশ করে মেহমানদারি করো না। তো কুলসা রহমতুল্লাহ আলাই অবাক হয়ে বলতে লাগলেন, ওগো বিশ্ব নবী, আমি তো জানি না আপনার মেহমান কে বা কারা, যদি জানতাম অবশ্যই ব্যবস্থা করতাম, মেহমানদারি ব্যবস্থা করতাম। বিশ্বনবী বলতে লাগলেন, তো কুলসা পাকিস্তানের মরুভূমি এলাকাতে একটা কওমি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় অনেক উস্তাদ দ্বীনের জ্ঞান শিখাইতেছে, অনেক ছাত্ররা দ্বীনের জ্ঞান অর্জন করতেছে, কিন্তু তো কুলসা ওই সমস্ত উস্তাদ ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো বেতন পায় না, এরপরে মাদ্রাসা করাইতেছে, ছাত্ররা ঠিকমতো খাবার পায় না, এরপরে কোরআন হাদিস অর্জন করতেছে। তো কুলসা এদের জন্য তুমি মেহমানদারি ব্যবস্থা করো, মেহমানদারি ব্যবস্থা করো। তো কুলসা রহমতুল্লাহ আলাইহি বললেন, ওগো বিশ্ব নবী, অবশ্যই আমি এদের জন্য মেহমানদারি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তো কুলসা রহমতুল্লাহ আলাইহি পরের দিন এই মাদ্রাসা গেলেন। মাশাআল্লাহ, নারা তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ আপনার এক বান্দা নজরুল ইসলাম সাহেব জয়। তাইনের ওয়াইফ মনোরা বেগম, আচ্ছা, তাইনের ওয়াইফ আরো এক মন দান, নজরুল ভাই এক মন দান। তাইনের ভাই মারা গেছেন, ওনার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওনার ভাইকে মাফ করে দাও, আল্লাহ ওনাদের দানকে কবুল ফরমাও, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দিয়ে দাও, যৌবনে বরকত দিয়ে দাও, ফ্যামিলিতে বরকত দিয়ে দাও, আল্লাহ বারবার হজ উমরা করে তৌফিক দিয়ে দাও। আল্লাহ জানি না ওনাদের মনে কোন নেক আশা আছে, আল্লাহ ওই আশাকে পূর্ণ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ 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 2 মন দানের পরিবর্তে 1000 কোটি মন দানের মালিক বানিয়ে দাও। সবাই জোরে বলুন আমিন। আমিন। মাশাআল্লাহ। তো বুঝতে আপনাদের উৎসাহ আছে মাদ্রাসা টিকে থাকার জন্য, না কি বলেন? জি। উৎসাহ আছে না নাই? আমি দান করা এখনো শুরু করছি না, কিন্তু শুরু হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার থাকবেন তো ইনশাআল্লাহ, খান সাহেব ইনশাআল্লাহ আমি দরজা পর মাসাব পড়াই, এশার নামাজ পড়বেন। হুজুর কিন্তু নিঃসন্দেহে আল্লাহর ওলি, কারণ কি শেখে গাজুর রহমতুল্লাহ আলাইহি সুন্নত পাইছেন। আমার এই হুজুরও সরাসরি শেখে গাজুর রহমতুল্লাহ আলাইহি সুন্নত পেয়েছেন। শুধু তা না, ওনার বাড়িতে 24টা ঘন্টা ভরে থাকতেন। তো আপনার 2 জন রত্ন পাইছেন, একজন হইল পার্বতী হুজুর, আর একজন আসবে সুনামগঞ্জের সুনাম আল্লামা নূর ইসলাম খান হাফিজাহুল্লাহ তাআলা। ওনার বয়ান শোনার জন্য আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ফরমাও। সবাই জোরে বলুন আমিন। এটা তুমি কোন দাঁত এটা তুমি আলহামদুলিল্লাহ।